আইপিএল টাইটেল সংখ্যায় চেন্নাইয়ের সাথে যৌথভাবে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতি আসরে যারা হট ফেভারিট, কিন্তু এবারে যে উল্টে গেছে পাশার দান। আসরের প্রথম 3 ম্যাচেই হারে তারা, এরপর একটা মিনি কামব্যাক ছিল বটে, কিন্তু সেই ইন্টেন্সিটি ধরে রাখতে পারেনি। আর তাই সামনে 6 ম্যাচের প্রতিটাতেই হার্দিক পান্ডিয়ার দলকে জিততে হবে যদি এবারের সিজনে তারা প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চায়। মুম্বাইয়ের এই হালের পেছনের কারণ খুঁজতে গিয়ে সামনে আসছে তাদের ড্রেসিং রুমের পরিবেশ। ভারতের বেশ কয়েকটা গণমাধ্যমের ভাষ্য সেটা মোটেও স্বাস্থ্যকর নয়। এক্স ক্যাপ্টেন রোহিত আর বর্তমান অধিনায়ক পান্ডিয়া, এই দুজনের অনুসারী জন্মে গেছে। এরই মধ্যে দলের মধ্যে চলছে দলবাজি। এই আলোচনা নতুন করে সামনে আসার কারণ ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের মন্তব্য। পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচ চলাকালে হিন্দি ধারাভাষ্যে ছিলেন তিনি। একটা সিচুয়েশন বর্ণনা করতে গিয়ে ইরফান বলছিলেন, ওই ম্যাচে শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল 12 রান, হাতে ছিল 1 উইকেট। ফিল্ড সেটআপের আলোচনায় রোহিত, পান্ডিয়া আর বোলার আকাশ মাধওয়াল ছিলেন নাটকের কুশীলব। কমেন্টেটর ইরফানের কাছে মনে হয়েছে রোহিতের নির্দেশনা আকাশ এমনভাবে শুনছিলেন যাতে বোঝা যায় সে তার ক্যাপ্টেন, অন্যজন নয়। বোঝাই যায় দলের ভেতরের অবস্থা ভালো নয়, আর এর সমাধান চাইলে করতে পারেন পান্ডিয়া নিজেই। এটাই প্রমাণ করে পান্ডিয়াকে দলের সবাই অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেনি, যেমনটা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ফ্যান পেজের ক্ষেত্রেও। এমনকি নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দুয়ো শুনতে হয়েছে মুম্বাইয়ের বর্তমান কাপ্তানকে। কেবল এবারই নয়, পান্ডিয়ার ক্যাপ্টেন্সি পাওয়ার বিপক্ষে ইরফান সহ ভারতের আরও বেশ কজন সাবেক ক্রিকেটার। প্রশ্ন তোলা হচ্ছে পান্ডিয়ার ফর্মার ক্যাপ্টেন্সির ক্যালিবার নিয়েও। মুম্বাই ক্যাপ্টেনকে সুপার ফিনিশার হিসেবে ন্যাশনাল টিমে বিবেচনা করা হয় বটে, কিন্তু তার সেই দিন আর নেই বলে ধারণা বিশ্লেষকদের। কারণ এবারের আসরে 8 ম্যাচে 151 রান করেছেন কেবল, আবার সেই রান তোলার গতিও বেশি সুবিধাজনক নয়। ওদিকে এই অলরাউন্ডার বল হাতেও সেই ক্ষতি পুষিয়ে দিতে ব্যর্থ। 6 ইনিংসে মাত্র 4 উইকেট, ইকোনমি পার ওভারও 10-এর উপরে। অবশ্য পান্ডিয়ার পক্ষেও আলোচনা একেবারে যে নেই তাও নয়। যে ঘটনা নিয়ে ইরফান কথা বলছেন সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই মন্তব্য আসছে। টিম ট্যাকটিক্স নিয়ে আকাশকে মূল ব্রিফটা পান্ডিয়াই করেছিলেন, আর সেটা বোলার মনোযোগ দিয়েই শুনেছেন, বলও করেছেন সেই গেম প্ল্যান মেনেই। সমালোচনা তাই শুরু হয়েছে ইরফান পাঠানকে নিয়েও। বলা হচ্ছে তিনিই দলের ভেতরে অস্থিরতা তৈরি করছেন পান্ডিয়ার অতি সমালোচনা করে। কারণ যে কোনো কারণেই হোক, মুম্বাইয়ের বর্তমান ক্যাপ্টেনকে তার অন্য কোনো কারণে অপছন্দ। আসলে কি ঘটেছিল আর মুম্বাই ড্রেসিং রুমের ভেতরের অবস্থা কেমন, সেটা তো পান্ডিয়া আর রোহিতই সবচেয়ে ভালো বলতে পারবেন। অবশ্য দিন শেষে একথাও সত্যি, অ্যাজ আ টিম দলের পারফরম্যান্স ঠেকেছে তলানিতে, প্লে অফের আশাও কমে আসছে দ্রুত। খালিদ জামিল, ৭১।